আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কাথি শহর জুড়ে বেঙ্গল ফিউচার ফাউন্ডেশনের সচেতনতা অভিযান পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কাথি শহর জুড়ে এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করে বেঙ্গল ফিউচার ফাউন্ডেশন। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সংস্থার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রচার ও সচেতনতা অভিযান চালানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে সংস্থার কর্মকর্তা সত্যম গিরি মাদকাসক্তির ভয়াবহ কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন। তিনি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে একটি পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের ওপরও। মাদকের কারণে অপরাধ বৃদ্ধি, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট এবং যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকের উচিত মাদক থেকে দূরে থাকা এবং অন্যদেরও সচেতন করা। কর্মসূচির অংশ হিসেবে কাথি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচারের মাধ্যমে মাদক বিরোধী বার্তা পৌঁছে দেওয়া হয়। পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান জানান সংস্থার সদস্যরা। শুধু সচেতনতার বার্তাই নয়, পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরতে পথ চলতি মানুষের হাতে গাছের চারা তুলে দেয় বেঙ্গল ফিউচার ফাউন্ডেশন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, একটি সুস্থ সমাজ গড়তে যেমন মাদক মুক্ত জীবন প্রয়োজন, তেমনি সবুজ পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিশেষ দিনে মাদক বিরোধী সচেতনতার পাশাপাশি বৃক্ষরোপণের বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষেরাও এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের দাবি জানান। বেঙ্গল ফিউচার ফাউন্ডেশনের এই উদ্যোগ কাথি শহরে যথেষ্ট সাড়া ফেলেছে এবং অনেকেই মাদক মুক্ত ও সুস্থ সমাজ গঠনের শপথ গ্রহণ করেন। মাদককে না বলুন, সুস্থ জীবন ও সবুজ পৃথিবীর পক্ষে এগিয়ে আসুন, এই বার্তাই তুলে ধরল বেঙ্গল ফিউচার ফাউন্ডেশন। সূচি মানে নমস্কার, আমার নাম সত্যম গিরি। আমি একজন অ্যাডিক্ট। আমার একটা সংস্থা আছে যেটা হচ্ছে বেঙ্গল ফিউচার ফাউন্ডেশন, কাঁথি দইসাইতে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আজকে মাদক বিরোধী দিবস, বিশ্ব মাদক বিরোধী দিবস, অ্যান্টি ড্রাগস ডে হিসাবে সবাই উদযাপন করে। তো আমরা একটা সময় নেশাগ্রস্ত ছিলাম, সমাজে অনেক ক্ষয়ক্ষতি করেছি, সমাজে প্রচুর মানে আমাদের জন্য প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে এই ছোট্ট একটা উদ্যোগ, যাতে সমাজে নতুন করে যারা নেশা করছে, যারা একটা ট্রিটমেন্টের সুযোগ পাচ্ছে না, ঠিক আছে, সেই কারণেই কিন্তু এই দিবসটাকে পালন করা বা এরকমভাবে উদযাপন করা। ঠিক আছে, তো আমার ওই রিহাবটা মোটামুটি একটা 3 বছর রানিং হতে যায়। পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নিয়ে আমরা করেছি। ঠিক আছে, তো এই হিসাবে আমরা গাছ দান করছি, যে একটা গাছকে যেরকম মানুষ প্রাণের মানে আপ্রাণের সহিত নিচ্ছে, সেরকম একটা নেশাগ্রস্ত মানুষকে অনেকে কি করে না নেশারিকে ঘৃণা করে। সেই জন্য আমাদের ক্যাপশনে আছে উল্টোটা, নেশাকে ঘৃণা করুন, নেশারিকে নয়। ঠিক আছে, তো এই ছোট ছোট ছেলেগুলো আছে, আমরা সবাই একসাথে নেশা করতাম, আজকের ডেটে সবাই নেশা মুক্ত আছি। তাই সমাজকে বার্তা দিচ্ছি, যাতে পরবর্তীকালে অনেকের কাছে মেসেজ যায় না, কতজন মরে যায়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ঘরে ঘরে এই মেসেজগুলো ছড়িয়ে পড়ে, বা মাদক একটা যে রোগ, ডিজিজ, সেইটা মানে সবার কাছে পৌঁছাক। আজকালকার দিনে তো প্রত্যেকটা মাদক মানেই লোক ঘৃণার চোখে দেখে বা মনে করে যে বদভ্যাস, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো বদভ্যাস নয়, এটা একটা ডিজিজ। এখান থেকে বেরানো যায়, আমরা তার প্রমাণ। আমরা দীর্ঘ 10-15 বছর ধরে নেশা করতাম, কিন্তু আজকের ডেটে সমাজের সেই গ্রহণযোগ্যতা পেয়েছি, সেই সব কিছুই পেয়েছি। মানে বলতে গেলে নিজেকে নিজে মনে হয় যে এরকম একটা জায়গায় পৌঁছাবো, সেটা কোনোদিনও নিজেকে ভাবতে পারিনি। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রয়াস। যদি মাদক আসক্ত হয় কেউ, আমাদের ব্যানারে নাম্বার দেওয়া আছে বা আমাদের লিফলেট আছে, কাঁথি দইসাইতে গিয়ে যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে বেঙ্গল ফিউচার ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্র সবার কাছে মোটামুটি আছে। তো আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, ওখানে লেডিস আর জেন্টস দুটো মিলেই আছে।